আমি হরোস্কোপ অ্যানালাইসিস করি 2015 সাল থেকে হবে, প্রায় 10 বছর হয়ে গেল। তো সেই অভিজ্ঞতায় আমি আজ কিছু কথা বলবো, যেখানে কিছু কিছু গ্রহ সংযোগ আছে যেগুলো আসলে বিচার করার সময় আসলে খারাপ লাগে দেখে। আমার হরোস্কোপের খাতায় রয়েছে, যেখানে অনেক হরোস্কোপ আছে। এখানে আমার সামনে একটা খাতা আমি রেখেছি, যেখানে আমি অনেকগুলো গ্রহ সংযোগ নিয়ে কথা বলবো। কী ধরনের সংযোগ আসলে দেখা যায় যে আমাদের কষ্ট দেয়, তো সেরকম আমি কয়েকটা সংযোগ নিয়ে কথা বলবো আজকে। দেখেন, এখানে আমার সামনে একটা হরোস্কোপ আমি দেখতে পাচ্ছি, তার লগ্নে শনি মঙ্গল চন্দ্র রয়েছে। লগ্নে শনি মঙ্গল চন্দ্র থাকা এটা কিন্তু ভালো না, শনি মঙ্গল সংযোগটাই খারাপ। এটা এই হরোস্কোপের বলটাকে কিন্তু নষ্ট করে দিল। তো শনি মঙ্গল সংযোগ একত্রে থাকলে শনি এবং মঙ্গলের কারণে এই ব্যক্তি কোনো কাজে কখনো একবারে সফল হবে না। দেখা যাবে যে সেই কাজটা করতে গিয়ে সে প্রতিনিয়ত বাধা পাচ্ছে, এবং ওই কাজটা যদি সফলও হয়ে যায় তারপরেও সেই কাজটা যদি তার নিজেরও হয়, সেই কাজটা সফল হওয়ার পরেও দেখা যায় যে তার থেকে তার পীড়া বা দুর্নাম এগুলো লাভ হয়। শনি মঙ্গল সংযোগ কখনোই কোনো ভালো রিটার্ন নিয়ে আসতে পারে না। আলটিমেটলি তার থেকে মানুষ দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ এগুলো লাভ করে। আর এর সাথে যখন চন্দ্র যুক্ত হয়, এই চন্দ্র সংযোগের কারণে মানুষের মনের উপর বিরাট প্রভাব পড়ে। দেখা যায় যে সে সবার জন্য কাজ করবে, কিন্তু সেই কাজটা আলটিমেটলি সেই মানুষটাকে দুঃখ, কষ্ট এনে দেবে, এবং একসময় এই মানুষগুলোই অনেক বেশি জটিল হয়ে যায়। এই যে এই শনি মঙ্গলের সাথে চন্দ্রের সংযোগ, এটা কিন্তু মানুষকে জটিল করে দেয়, চিন্তাভাবনায় জটিলতা নিয়ে আসে। যে চন্দ্রের কারণে মানুষ সহজভাবে চিন্তা করতে পারে না, সহজ বিষয়কে জটিলভাবে চিন্তা করে। এই জন্য এই ধরনের মানুষ অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, এদের পাশে কেউ থাকতে চায় না। এটা হচ্ছে শনি মঙ্গল চন্দ্রের একটা সংযোগের বিষয় আমি বললাম, যেটা কোনো একটা হরোস্কোপে যদি দেখা যায়, তাহলে যে হরোস্কোপকে বোঝে তার সাথে সাথে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে এখানে একটা এমন একটা প্রবলেম যা আসলে পীড়াদায়ক। এরপরে শুক্রের সাথে যদি কোনো গ্রহ যুক্ত থেকে যায়, তাহলেও সেটা একটা পীড়ার কারণ হয়, বিশেষ করে কোনো নেগেটিভ গ্রহ। কারণ শুক্র হচ্ছে একটা সেন্সিটিভ গ্রহ। এর সাথে যদি কোনো গ্রহ যুক্ত হয় বা কেউ দৃষ্টিও দেয়, বিশেষ করে বৃহস্পতি বাদে অন্য কোনো গ্রহ দৃষ্টি দিলে সেটা শুক্রকে দুষ্ট করে দেয়, যার কারণে তার জীবনে বিপরীত লিঙ্গের মানুষের থেকে কোনো না কোনো, মানে আমরা তো সবসময় আসলে চরিত্রকে শুদ্ধ রাখতে চাই, কিন্তু শুক্র যদি শুদ্ধ না থাকে চরিত্র কখনো ভালো থাকে না। তাহলে একটা হরোস্কোপ অ্যানালাইসিসের সময় যখন দেখা যায় যে শুক্র পীড়িত আছে কোনো গ্রহ দ্বারা, তখন কিন্তু ওই ব্যক্তির চরিত্রও কিন্তু পীড়িত হয়ে যায় কোনো না কোনোভাবে। এটা কিন্তু কন্ট্রোল করা যায় না, এটাও একটা পীড়ার কারণ। এরপরে আরেকটা হরোস্কোপে দেখতে পাচ্ছি রবি মঙ্গল একসাথে আছে। রবি মঙ্গল একসাথে থাকলে ওই ব্যক্তির মধ্যে দাম্ভিকতা, অহংকার এগুলো অনেক বেশি থাকে। তারা এত বেশি দাম্ভিক হয় যে তাদের সাথে কথা বলা যায় না। তারা প্রতিটা কাজেই দাম্ভিকতার পরিচয় দেয়। তাদের বিশেষ কোনো গুণ নাও থাকতে পারে, বিশেষ কোনো গুণ যদি নাও থাকে, সে নিজেকে এত বড়োভাবে প্রেজেন্ট করে যে সেটা আসলে আরেকজনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো একজন মানুষের ছকে যদি রবি মঙ্গল একসাথে দেখা যায়, তাহলে অবশ্যই তারা নিজেদেরকে অনেক বেশি ওভার স্মার্ট এরকমভাবে প্রেজেন্ট করে, এবং তারা শুধুমাত্র নিজের জন্যই নিজের পীড়ার কারণ হয় না, তারা অন্যের জন্য পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। তারা অন্যের সম্পত্তি ভোগ করে এবং বংশের কুলাঙ্গার হিসেবে পরিচিত হয়। রবি মঙ্গল একসাথে থাকলে বংশের কুলাঙ্গার হয় সে। কথাটা আমাকে বলতে হচ্ছে, কারণ এই ব্যক্তিরা নিজেকে ঠিক মতো যে প্রকাশ করবে, নিজেকে যে মানে সমাজের কাজে লাগাবে, এরকম কোনো ইচ্ছাই যেন এদের ভিতরে জন্ম নিতে পারে না, যদি কি না এরা সঠিক কোনো গাইডলাইন পায়। কারণ এদের ভিতরে আত্মসমর্পণ করার কোনো বৈশিষ্ট্যই থাকে না।
রবি মঙ্গল একসাথে থাকলে মানুষ এতটাই দাম্ভিক হয় যে সে আত্মসমর্পণ কারো কাছে করে না। আর আত্মসমর্পণ যদি কেউ না করে তাহলে সে অন্যের জন্য কাজ করবে কি করে? এটাই হচ্ছে সমস্যা। এই জন্য রবি মঙ্গল একসাথে থাকলে একটু মানে কেমন যেন লাগে যে এই ছকের অনেকখানি দোষ তৈরি হয়ে গেল এই রবি মঙ্গল সংযোগের কারণে। এরপরে রাহু শুক্র, কোনো ছকে রাহু শুক্র যুক্ত থাকলে তার চরিত্র দোষ ঘটবেই ঘটবে। সে নিজেই করুক সেটা, অন্য কেউ করে দিক, মানে তার চরিত্রের সমস্যা হবেই, বিশেষ করে বিপরীত লিঙ্গের থেকে। এবং সাথে সাথে তার যৌনাঙ্গ সংক্রান্ত রোগ ব্যাধি হয়, তার বিবাহিত জীবন ভালো হয় না, এরকম নানান সমস্যা রয়েছে। এছাড়াও তার যে ঐশ্বর্য থাকে সেই ঐশ্বর্য সৎ উপায়ে অর্জিত হয় না, দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়। আবার তার যে ঐশ্বর্য সেটা ভোগ যেভাবে হয় সেই ভোগটাও সৎ উপায়ে হয় না, অসৎ উপায়ে ভোগ বিলাস হয়। রাহু শুক্র একত্র থাকা কখনো ভালো হতে পারে না। তবে তারা যদি টেকনিক্যাল কোনো কাজ করে, ইলেকট্রনিক্স সংক্রান্ত বিষয়, কম্পিউটার সংক্রান্ত বিষয়, তাহলে সেটা তার জীবনে হয়তো ভালো প্রভাব নিয়ে আসে, কিন্তু চরিত্রগতভাবে সে কখনো ভালো হতে পারে না। কর্মক্ষেত্রে হয়তো ওইটার একটা প্রভাব পাওয়া যায় যে সে কর্মক্ষেত্রে হয়তো ইলেকট্রনিক্স বা কম্পিউটার সংক্রান্ত বিষয় একটু ভালো করেছে, কিন্তু মানুষের সাথে তার যে আচরণ হয়, বিশেষ করে এই যৌন সংক্রান্ত বিষয়, এটা কখনো ভালো হয় না। এটা একটা মানে খারাপ একটা গ্রহ সংযোগ। এরপরে লগ্নে মঙ্গল থাকা, কারো জন্মছকে যদি লগ্নেই মঙ্গল দেখি তাহলে সাথে সাথেই মনটা খারাপ হয়ে যায় যে লগ্নেই মঙ্গল, অর্থাৎ এই ব্যক্তি হঠকারী হবে, অন্যের উপর অত্যাচার করবে, যে গায়ে হাত তুলবে, মাথা গরম করে এমন কিছু করে বসবে যেটা আসলে সাথে সাথে মানে মেনে নেওয়া যায় না। অপরাধ করার প্রবণতা তৈরি হয়ে যায়, অর্থাৎ এমন কোনো কিছু করলো যেটা মানে মানুষ মারাও যেতে পারে। তার যে আচরণ দেখা যাচ্ছে হঠাৎ করে কোথাও এমন জায়গায় আঘাত করে বসলো, মানুষ মারাই গেল। অর্থাৎ লগ্নে মঙ্গল থাকলে মানুষ খুবই হঠকারী হয় এবং আক্রমণাত্মক হয়। লগ্নে মঙ্গল কখনো ভালো না। একটা বিপজ্জনক সংযোগ চন্দ্র এবং রাহু সংযোগ। কারোর জন্মছকে যদি চন্দ্র আর রাহুকে একত্রে দেখা যায় তাহলে এমন কোন অ্যাস্ট্রোলজার আছে যার মন খারাপ হয় না? অবশ্যই তার মন খারাপ হয়ে যাবে এটা দেখার সাথে সাথে। কারণ চন্দ্র আর রাহু একত্রে থাকলে সেটার একটা ভয়ানক বিষযোগ সৃষ্টি করে, মানে বিষের মতন কাজ করে সেটা। না তার মায়ের স্বাস্থ্য ভালো থাকে, না তার নিজের মনকে সে নিয়ন্ত্রণ করতে পারে, সে নেশায় আসক্ত হয়ে পড়ে, সে অসৎ সঙ্গে পড়ে যায়, সে মানুষ দ্বারা প্রভাবিত হয়ে যায়, সে মানুষের মনকে খারাপের দিকে নিয়ে যায়, সে নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সবসময় মোটিভেটেড থাকতে পারে না, সে সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি সে ভুল পথে চালিত হয়ে সমাজের বড় ধরনের ক্ষতি করে বসে, আর তাকে যে পথে আনতে যায় সে নিজেও তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ধরনের মানুষকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ। এবং এরা যদি কন্ট্রোলে আসেও তাহলেও এরা এমনভাবে কন্ট্রোলে আসে যেন মানে নিজেকে আবদ্ধ করে ফেলা। অর্থাৎ দেখা যায় যে সে নিজেকে যখন জানতে পেরেছে যে আমার এরকম সমস্যা, তখন সে বিশেষ করে শনির দ্বারা যখন সে প্রভাবিত হয়ে পড়ে, তার এই রাহু চন্দ্র যখন শনির দ্বারা প্রভাবিত হয়, তখন এই ব্যক্তিগুলো নিজেকে আবদ্ধ করে ফেলে, নিজেকে আটকে রাখে, কোথাও যেতে দেয় না, সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখে। মানে সমস্যাটা এরকম যে সে সমাজে মিশতে গেলেই সমাজের মানুষের ক্ষতি হয়ে যায়, অথবা তার ক্ষতি হয়ে যায়, কারণ না কারোর ক্ষতি সে করেই ফেলে, অথবা তার জন্মের কারণটাই হচ্ছে অন্যের মৃত্যুর কারণ। তার এই চন্দ্র রাহু একত্রে থাকলে তার মা সুস্থ আছে, এটা প্রায় অসম্ভব বিষয়। চন্দ্র রাহু যার জন্মছকে একত্রে থাকবে তার মা কোনো না কোনো রোগ ব্যাধিতে পীড়িত হবেই, এটা ঠেকানো যায় না। তাহলে দেখেন অবস্থা। এছাড়াও এই ব্যক্তিগুলো মানসিকভাবে মানসিক রোগাগ্রস্ত হয়ে পড়ে, মানসিক রোগে আক্রান্ত থাকে। এদেরকে মোটিভেশন দেওয়া লাগে, মাঝে মাঝে এদেরকে মোটিভেশন দেওয়া লাগে। এবং এই ব্যক্তিগুলো সবার সাথে এইভাবে মিশতে পারে না। মানে হয়তো দেখবেন যে অনেক মানুষের সাথে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানসিকভাবে যে সেই মেশাটা সে কখনোই পারে না। সে টোটালি আলাদা জগতের মানুষ, তার চিন্তা ভাবনা উদ্ভট। দেখে যতটাই আপনি ভাবেন না কেন, কিন্তু তার চিন্তা ভাবনার সাথে কোনো মিল পাবেন না আপনি। সে যদি একটা ছবিও আঁকে সেই ছবিটাও হবে
উদ্ভট রকমের। যদি এরা শিল্পকলায় থাকে বা এমন কোনো ছবি আঁকার সাথে থাকে, তাহলে এদের আঁকা ছবি আপনি বুঝতে পারবেন না আশা করি। মানে এরকম জিনিস আপনি কখনো লাইফে দেখেনই নি, কল্পনাও করতে পারবেন না যেটা সে কী আঁকলো, কী বোঝাতে চাই, এরকম উদ্ভট বিষয়। আরেকটা কষ্টের বিষয় হচ্ছে শুক্র নিঃস্ব থাকা। কারো ছকে যদি শুক্র নিঃস্ব থাকে তাহলে তার জীবনে যে কী পরিমাণ কষ্ট সে ভোগ করে এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষের শুক্র নিঃস্ব আছে কিন্তু সে জীবনে কোনো কষ্ট পায়নি, ওটা হতে পারে না। হয় সে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে কষ্ট পাবে, অথবা তার যে সম্পত্তি আছে সেটা সে ঠিকমতো ভোগ করতে পারেনি, তার কষ্ট, সেটা হাতছাড়া হয়ে যাওয়ার কষ্ট, সেটা কেউ মেরে নিয়েছে, সেটা তার কাছ থেকে কেউ বেহাত করে নিয়েছে, তার কষ্ট হতে পারে। অথবা তার যৌনাঙ্গ সংক্রান্ত কোনো কষ্ট, অথবা তার যৌন সংক্রান্ত কোনো দুর্বলতা আছে সেইটার কোনো কষ্ট, অথবা তার যে জীবনসঙ্গী তাকে ছেড়ে চলে গেছে বা সেখান থেকে তাকে বারবার আঘাত করা হয়, তার সাথে দুর্ব্যবহার করা হয়, অথবা সে অন্যদের জন্য জীবন দিয়ে কাজ করে কিন্তু সে তার কখনো কোনো মূল্যায়নই পায় না, এরকম কোনো বিষয়। মানে এটা হচ্ছে এমন একটা কষ্ট যেটা ভিতরে গিয়ে লাগে, শরীরের আঘাত না, কিন্তু এটা ভিতরের আঘাত। অর্থাৎ আপনার মনে হচ্ছে হৃদয়কে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। এই শুক্র নিঃস্ব থাকলে মানুষগুলো এইরকমভাবে কষ্ট পায়, হৃদয়ের কষ্ট, যেটা আসলে সহ্য করা মুশকিল কাজ, মানে হার্ট সংক্রান্ত বিষয়। তো এই একটা বিষয় যেটা আমি দেখেছি যে আসলে শুক্র নিঃস্ব থাকলে মানুষ খুব কষ্ট পায় জীবনে। এরপরে রবির সাথে যদি কোনো গ্রহ থাকে সেটাও একটা কষ্টের কারণ। আমি দেখেছি যাদের রবির সাথে গ্রহযুক্ত আছে কোনো, অনেক সময় দেখেছি 3-4টা গ্রহ একসাথে, রবির সাথে বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, অনেকগুলো গ্রহ রবির সাথে যুক্ত হয়ে আছে। এতে রবির দীপ্তাংশের ভিতরে চলে আসার কারণে সেই গ্রহগুলো ফল দিতে পারে না। তাহলে সেই মানুষটা জীবনে কী পরিমাণে সংঘর্ষ করে, তার লাইফে অপরচুনিটি আসে কিন্তু সেই অপরচুনিটি সে কাজে লাগাতে পারে না, তাহলে সেইটার কি কষ্ট। মনে করেন যে আপনার এক জায়গায় বিয়ে ঠিক হলো, সেই বিয়েটা হয়ে যাবে এরকম মুহূর্তে বিয়ে ভেঙে গেল, সেটার একটা কষ্ট। ধরে নেন আপনি A+ পেয়ে গেছেন কিন্তু 80 পেলে A+, আপনি পেয়েছেন 79, পাননি, এটার একটা কষ্ট। অর্থাৎ যে কোনো কিছু হতে গিয়ে পৌঁছে গিয়েও সেটা পৌঁছাতে পারলেন না, সেটা হতে গিয়েও হলো না, এর যে একটা কষ্ট, সেইটা কিন্তু এখানে এই রবির সাথে কোনো গ্রহ সংযোগ যদি থেকে থাকে, একসাথে অনেকগুলো গ্রহ থাকলে এরকম কষ্ট সে জীবনে পেয়ে থাকে। অর্থাৎ ওই জিনিসটা পেতে গিয়েও না পাওয়া, দারিদ্র যোগ সৃষ্টি করে দেয় এটা। রবির সাথে কোনো গ্রহ সংযোগ আমি দেখেছি এই ধরনের ব্যক্তিরা জীবনে অনেক সুযোগ পায়, অনেক জায়গায় পৌঁছে গেছে এরকম একটা অবস্থায় চলে যায়, কিন্তু সেই অপরচুনিটিটা সে হাতছাড়া করে ফেলে। বড় অপরচুনিটি আসে কিন্তু হাতছাড়া হয়ে যায়। তার জীবনে অনেক টাকা ইনকাম করে সে টাকা ধরে রাখতে পারে না। মানে দারিদ্র যোগ কেন বলছি, কারণ হচ্ছে সে বড় লোক কিন্তু একই সাথে সেই জিনিসটা যেন তার কাছে থাকে না। মানে তার আক্ষেপ তৈরি করে রাখে সবসময় যে আমি এত কিছু আয় করি, এত কিছু আমার কাছে আসে কিন্তু কিছুই থাকে না, এটা তার একটা আক্ষেপ। এই জন্য বলছি দারিদ্র যোগ। তো এরপরে আমি দেখেছি যে কারো জন্মছকে যদি শনি নিঃস্ব থাকে তাহলে সেটা একটা দুঃখ কষ্টের কারণ আমার। কারণ শনি যার জন্মছকে নিঃস্ব থাকে তার জীবনে যে পরিমাণে পীড়া সে ফেস করে এটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। আপনারা তো অনেকেই শনির নাম শুনলেই ভয় পান, কিন্তু সেই শনিটা জন্মছকে ভালো তো নেই, বরং নিঃস্ব হয়ে আছে। তাহলে সেরকম একটা গ্রহ অবস্থান একটা জন্মছককে কতটা পীড়িত করে ফেলতে পারে, একজন মানুষের জীবনকে কতটা বিধ্বস্ত করে ফেলতে পারে। যেখানে শনি নিঃস্ব থাকে সেই মানুষ পেতে গিয়ে তো অনেক কিছু পাই না, জীবনে বাসেই হচ্ছে মানে মৃত্যুসম যন্ত্রণা নিয়ে। হয় কোনো রোগ ব্যাধি থাকবে, না হলে ফ্যামিলিতে থেকেও সে নেই, অথবা কোনো স্বীকৃতি না পাওয়া, ফ্যামিলির মানুষের কাছে স্বীকৃতি পায় না, কর্ম করে তার মূল্যায়ন পায় না, এমন নানান সমস্যা রয়েছে। উদাসীন জীবন যাপন করতে হয় তাকে, কোথাও মূল্যায়ন পায় না, সে কোথাও দাম পায় না, সন্ন্যাসীর মতন জীবন যাপন করা লাগে তার। সমাজের থেকেও সে সমাজে যেন নেই, সমাজের কেউ না আসে, এরকমভাবে তাকে বাঁচতে হয় এই শনি নিঃস্ব থাকলে। অন্যদিকে মঙ্গল যদি নিঃস্ব থাকে তাহলে একটা মানুষের জীবনে কতটা কষ্ট হতে পারে। হয় তার অপারেশন টেবিলে যাওয়া লাগে, অথবা কোনো অস্ত্রোপচার, অথবা দুর্ঘটনা, অথবা এমন কোনো ঘটনা যেখানে রক্তপাত হয়, এরকম ঘটনা আমি ঘটতে দেখি। এই জন্য মঙ্গল নিঃস্ব থাকলে, শনি নিঃস্ব থাকলে, যারা মেজর প্ল্যানেট তারা নিঃস্ব থাকলে এটা খুবই কষ্টদায়ক বিষয়। এটা আমার জন্য না, শুধু যারাই হরস্কোপ বিচার করে
তারা প্রত্যেকেই এইগুলো দেখলেই তাদের মন খারাপ হয়ে যায়, যে এইটা ভালো লাগলো না, দেখে খারাপ লাগলো। এরপরে শুক্রের সাথে যদি রবি অবস্থান করে, এটাও একটা মন খারাপের জায়গা। কারণ শুক্র আমাদেরকে বংশ রক্ষার জন্য সহায়তা করে, কিন্তু সেই শুক্রের সাথে যখন রবি অবস্থান করে তখন সেই শুক্রটা, রবির তেজের কারণে সেই শুক্রটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রেই বাচ্চা হয় না। সম্পর্ক তাদের ভালো হতে পারে, দাম্পত্য জীবনে তারা সুখী হতে পারে, কিন্তু বাচ্চা তাদের হয় না। এই যে বাচ্চা না হওয়ার যে কষ্ট, অনেক দম্পতি আছে যাদের বাচ্চা হচ্ছে না, তারা কষ্ট পায়। এই শুক্রের সাথে রবি যাদের যুক্ত হয়ে যায় তাদের জীবনে এই কষ্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে দেখা যায়, তাদের বাচ্চা হয় না। তাহলে ওইটার একটা কষ্ট কিন্তু দেখি, এইটাও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ জাতক জাতিকারা যারা এরকম জন্মছক নিয়ে সামনে আসে, তখন কিন্তু ওইটা দেখলে আমি তো বুঝি, অন্য যারা জন্মছক বিচার করে তারা তো বোঝে যে এখানে কষ্টটা কোথায়। সেটা তো ঠিক করে দেওয়া সম্ভব না, এই গ্রহকে এত অন্য ঘরে সরিয়ে দেওয়া সম্ভব না। এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায়। এরপরে দেখি যে লগ্নে যখন মঙ্গলের মতন একটা গ্রহ যুক্ত থাকে বা কেতুর মতন গ্রহ যুক্ত থাকে, তখন কিন্তু দেখে খারাপ লাগে। বা রাহুর মতন গ্রহ যুক্ত থাকে লগ্নে কোনো বিপরীত ধর্মী গ্রহ, মানে যেগুলো ক্রূর গ্রহ, এমনকি শনি যুক্ত থাকলেও লগ্নে, সেটা কিন্তু নেগেটিভ ফল দেয়। নেগেটিভ ফল বলতে ওই ব্যক্তিটাকে অসামাজিক মতো করে তোলে। সেই ব্যক্তিটা সবার সাথে স্বাভাবিক আচরণ করতে পারে না। সে ওই গ্রহের দ্বারা মানে বিশেষভাবে প্রভাবিত থাকে। ওই গ্রহটাতে যে তার মস্তিষ্কে অবস্থান করে, তার কারণে সে সবসময় ওই গ্রহের মতন আচরণ করে থাকে, যেটা একটা সমস্যা। অর্থাৎ মঙ্গল থাকলে মানুষ অ্যাটাকিং আচরণ করে, কেতু থাকলে মানুষ একেবারেই সমাজ থেকে বিচ্ছিন্ন, মানে সবার ভুল বোঝার কারণ যেন সে, এইভাবে সে আচরণ করে। শনি থাকলে সে সবার থেকে বিচ্ছিন্ন থাকে, সবার থেকে বিচ্ছিন্ন থেকে সেইভাবে আচরণ করে যেন সবার থেকে সে পৃথক, একা একা থাকতে চায়। এরকম মানে এক একটা গ্রহ যদি লগ্নে অবস্থান করে তাহলে সেটা খুব বেশি সুবিধার হয় না। বিশেষ করে মঙ্গল, এবং মঙ্গলের সাথে যদি অন্য কোনো ভালো প্ল্যানেট না পড়ে, তাহলে সেই মানুষগুলো অনেক বেশি জটিল হয়ে যায়, টেকনিক্যাল হয়ে যায়, তাদের সাথে পারা যায় না। বিশেষ করে মঙ্গলের সাথে তো ধরে নেন শুক্রই বসলো, মঙ্গল শুক্র একত্রে, তাহলে এই মানুষগুলো কেমন হবে? অনেক কঠিন। এই মানুষগুলোকে বোঝা অনেক কঠিন, খুব জটিল। এত জটিল মানুষের সাথে সংসার করা যায় না, এতটা জটিল হয়ে পড়ে। তাহলে এরকম গ্রহ সংযুক্ত দেখি। এই যে কথা বলছি, আপনারা শুনছেন যে নানা রকম গ্রহ সংযোগের কথা। আমি আরেকটা গ্রহ সংযোগ বলি, শনির সাথে চন্দ্র। শনি চন্দ্র 20 যোগ সৃষ্টি করে। শনির সাথে চন্দ্র আছে, সেই মানুষটা মানসিকভাবে পীড়িত না, এটা হতে পারে না। শনি চন্দ্র আছে মানে সেই মানুষটা আধ্যাত্মিক হয়ে গেছে, সে মানুষ দার্শনিক হয়ে গেছে, তার ভিতরে বিষক্রিয়া চলে সবসময়। নিজেকে সবসময় তার মোটিভেটেড রাখতে হয়, নিজেকে সে ধরে রাখতে পারে না, সবসময় হতাশ হয়ে পড়ে, মানে কিছুক্ষণ পর পর হতাশ হয়ে যায়। তো এই মানুষের ভিতরে যে বিষক্রিয়া চলে, সেই বিষ তো সে সবাইকে দান করে দিতে পারে না, সেই বিষ তাকে ধারণ করতে হয়, সেই বিষের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়। এটা কঠিন, অনেক কঠিন শনি চন্দ্র একত্রে থাকা। আমরা তো চন্দ্রের উপর দিয়ে শনি যাবে, 7.5 যেটাকে বলে, যে শনির চন্দ্রের আগের ঘরে আছে সেইটাকেই আমরা ভয় পাই, শনি চন্দ্রের পরের ঘরে আছে সেইটাকেই ভয় পাই। তাহলে যা শনি চন্দ্র জন্ম সময় একত্রে, সে কেমন জীবন যাপন করে আপনারা একটু ভাবেন। কতটা বিপজ্জনক হতে পারে তার জীবন, কতটা কঠিন হতে পারে। দার্শনিক জ্ঞান যদি সে অর্জন না করে, তাহলে সে বাঁচতে পারে সহজভাবে? সে কি স্বাভাবিক জীবন পায়? ভাবেন একটু। তো এরকম শনি এবং চন্দ্র কারোর জন্মছকে একত্র থাকা অত্যন্ত ভয়ানক একটা সংযোগ। এছাড়াও শনি মঙ্গল একত্রে থাকা ভয়ানক সংযোগ। কারোর জন্মছকে শনি মঙ্গল একত্রে আছে, কিন্তু সে কোনো বিপদ ছাড়াই, কোনো বিপত্তি ছাড়াই কোনো কাজ উদ্ধার করে ফেলেছে, কোনো কাজে সফল হয়ে গিয়েছে, এইটা কোনো অ্যাস্ট্রোলজার কখনো বিশ্বাস করবে না, কখনো করবে না বিশ্বাস। কারণ সম্ভব না, এটা তার জীবনে ঝামেলা আসবেই, এটা তার নিয়তি। কোনো জন্মছকে শনি মঙ্গল একত্রে আছে, কিন্তু সেই ব্যক্তি মানে লাইফে কোনো প্রবলেম ছাড়াই, বিশেষ করে অ্যাক্সিডেন্ট, হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, কোনো দুর্ঘটনা বা কোনো বিবাদ ছাড়াও মামলা মোকদ্দমা, আইনি কোনো ঝামেলা, এইগুলোর ভিতর দিয়েই যাবে সে, এটা তার নিয়তি। কোনো মানুষ এরকম জন্ম
ছক আপনার সামনে নিয়ে আসলো, আর আপনি যদি বলে দেন যে আপনার লাইফে কোনো ঝামেলা নেই, আপনি বাড়ি গাড়ি করবেন, অনেক কিছু করবেন কোনো কোনো ঝামেলা ছাড়াই স্মুথলি, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এরকম শনি মঙ্গল সংযোগ দেখে একজন অ্যাস্ট্রোলজারের কি মন খারাপ হওয়া স্বাভাবিক না? কারণ সে তার অভিজ্ঞতা থেকে দেখেছে যে এগুলো আসলে হয়ে থাকে। আরেকটা গ্রহ সংযোগ আমি বলি, রাহু বৃহস্পতি অর্থাৎ গুরুচণ্ডাল সংযোগ। রাহু বৃহস্পতি একত্রে থাকলে মানুষ ধর্ম জ্ঞান অর্থাৎ দুর্যোধনের মতো তার আচরণ হয়। সে ধর্মকে তো জানে, কিন্তু ধর্মকে সে ব্যবহার করতে পারে না। সে অধর্ম ধর্মকে মিক্স করে ফেলে, আলু ভর্তা বানিয়ে ফেলে ধর্ম এবং অধর্মকে। সে পরিস্থিতি অনুযায়ী আচরণ করে। সে গুরুকে কখনো সম্মান করে না। তার বয়োজ্যেষ্ঠ, যার বয়সে বড়, তাদেরকে কখনো সে সম্মান করতে পারে না। সে একজনের সাথে মিষ্টিভাবে ব্যবহার করতে জানে না। একজনের সাথে ভদ্রভাবে কীভাবে কথা বলতে হয়, কী আচরণ করতে হয়, এটা সে জানে না। তাহলে এরকম মানুষের সাথে আরেকজন মানুষ চলবে কীভাবে? রাহু বৃহস্পতি একত্র হয়েছে, এরকম গ্রহ সংযোগ দেখলে একজন অ্যাস্ট্রোলজারের মন খারাপ হয়ে যাওয়া কি স্বাভাবিক না? একটা সংযোগ বলি, চন্দ্রকেতু সংযোগ। চন্দ্রকেতু সংযোগ মানুষের ভিতরে এই রাহু চন্দ্র যুক্ত হলে যেরকম একটা তার ভিতরে অস্থিতিশীলতা তৈরি করে দেয়, চন্দ্রকেতু যুক্ত হলেও মানুষের ভিতরে নানা রকম উদ্ভট কল্পনা চলতে থাকে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নানা রকম উদ্ভট বিষয় তার মাথায় এমনভাবে আসতে থাকে এবং তাকে মানুষ এমনভাবে ভুল বোঝেছে, সে তার নিজের মনকে ব্যাখ্যাই করতে পারে না অন্যের কাছে। সে কী বোঝাতে চায় সেটা কেউ বুঝতে চায় না তাকে, সব সময় যেন ভুল বুঝে বসে থাকে এবং তার মনের ভিতরে যে বিষয়গুলো চলে সেগুলো সে কাউকে বোঝাতে পারে না। আধ্যাত্মিকতা তাকে এমনভাবে আকর্ষণ করে, এই কেতু তো আধ্যাত্মিকতার কারক এবং চন্দ্র মনের কারক, তার মনকে এই আধ্যাত্মিক বিষয়গুলো এমনভাবে আকর্ষণ করে যে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হয়। সমাজের মানুষ তাকে বুঝতে পারে না এবং সে সমাজের মানুষের সাথে চলতে পারে না। সে নিজেই বোঝাতে পারে না, তার পক্ষ হয়ে তার কথাগুলো আরেকজন তাকে মানে তার কথাগুলো বোঝাবে কিভাবে? সে দোষী না, এইটা আরেকজন কীভাবে বোঝাবে যেখানে সে নিজেই নিজের কথাগুলো বোঝাতে পারে না। এই চন্দ্রকেতু একত্রে থাকলে মানুষ সবসময় ভুল বোঝার সম্মুখীন হয়। সে সবার সবার দোষ করে না, সে দোষ না করে দোষের ভাগী হয়। তাহলে এই মানুষ কি সমাজে থাকতে পারে না সমাজে মানুষের সাথে চলতে পারে? এছাড়া দেখা যায় যে আপনাদের ছকে যদি কখনো শনির সাথে রবি সংযোগ হয়ে যায় তাহলেও অনেক ধরনের বাজে ফল পেতে দেখা যায়। শনি রবি, আমি তো মৃত্যুযোগ বলে থাকি, পিতার মৃত্যুযোগ। শনি রবি কারোর জন্মছকে আছে কিন্তু তার পিতার কোনো সমস্যা হয়নি, এটা আসলে একটা আশ্চর্য বিষয়। শনি রবি একত্রে থাকলে আমি দেখেছি অধিকাংশ জন্মছকেই পিতার হয় কোনো রোগে আক্রান্ত আছে, নাই পিতা মারা গেছে, না হলে পিতায় কোনো সমস্যায় পড়েছে, কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়েছে। তাহলে রবি এবং শনি কারোর জন্মছকে একত্রে আছে কিন্তু সেইটা দেখে আপনি হরস্কোপ বোঝেন আপনার মন খারাপ হয়নি, এটা কিন্তু হতে পারে না, এটা সম্ভব না। কারণ এর যে সাইড ইফেক্ট, এটা যে জানে সে বোঝে যে এটা আসলে কতটা বিপজ্জনক একটা সংযোগ। আপনাদের জন্মছকে যদি থেকে থাকে কোনো না কোনো সংযোগ, যা আমি বলে যাচ্ছি আপনারা সাপারার, আপনারা জানেন। এরপরে শনির সাথে কেতু সংযোগ, কারোর জন্মছকে যদি শনি এবং কেতু একত্রে থাকে তাহলে আমি দেখেছি যে এই মানুষগুলো লাইফে প্রচুর কষ্ট পায়। মানে এতটা কষ্ট, এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় যেটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। তারা সবসময় এরকম একটা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে, এমনকি তারা যেখানে যায় সেখানেই যেন ঝগড়া বিপদ, কোনো একটা পরিবেশ, ভালো পরিবেশ, তার উপস্থিতির কারণে সেখানে একটা ঝামেলা বেঁধে যায়। সে জানে না, সেটা তারাও জানে না, কিন্তু তার জন্মছক বলে যে সে এখানে যাবে সেখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি হয়ে যাবে। তাহলে বোঝেন এই যে শনি এবং কেতু এমন একটা একটা অবস্ট্যাকল বলে, যেটা বাধা বলে, হয় তার কর্মে বাধা, না হলে সে যেখানে যাবে কোনো না কোনো কিছুতে বাধা আছেই। হতে পারে তার কর্ম পেতে অনেক দেরি হচ্ছে, হতে পারে যে সে তার মনে বেজায় দুঃখ, সে যাদের সাথে চলে তার সাথে তার অভিনয় করে চলতে হয়, তাদের সাথে সে মিশতে পারে না, মিলতে পারে না। হয়তো তাদের সাথে সে চলছে, সংসার জীবন চলছে, কিন্তু তার মনে রয়েছে বেজায় কষ্ট। সে তার মনের এই দুঃখকে সে কোনোভাবেই দূর করতে পারে না, তার মনের কষ্ট সে দূর করতে পারে না, তার এই কষ্ট নিয়েই তার জীবন চালাতে হয়। এই শনিকেতু থাকলে এইরকম কষ্ট মানুষের জীবনে থাকে যে এটা হচ্ছে একটা পাথর,
এটা হচ্ছে একটা পাহাড় সমান কষ্ট, যাকে নিবারণ করা তার নিজের পক্ষেই সম্ভব না, অন্য কেউ আর নিবারণ কিভাবে করবে। এই শনি কেতু সংযোগ দেখলেও মনটা খারাপ হয়ে যায়। এরপরে এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে লগ্নে যদি কারোর কেতু থাকে, আমি বলেছি অলরেডি লগ্নে কেতু থাকা, এখানে আমি দেখছি লগ্নে কেতু আছে এনার জন্মছকে, সেটা একটা সমস্যা। এছাড়াও আমি বলবো যে নিঃস্বস্ত কোনো গ্রহ যদি নিঃস্বস্ত থাকে তাহলে সেটাও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ লগ্নে বা যে কোনো ঘরে যদি কোনো গ্রহ নিঃস্বস্ত থেকে যায় তাহলে সেটা একটা বড় ধরনের দুর্বলতা ক্রিয়েট করে এবং এই দুর্বলতাকে আজীবন তাকে বয়ে নিয়ে যেতে হয়। এই দুর্বলতা মানে তার হয়তো দেখা যায় যে কোনো একটা ক্ষেত্রকে প্রভাবিত করে মাত্র, কিন্তু সে ওই দুর্বলতাকে আজীবন বয়ে নিয়ে বেড়ায়। সে এই দুর্বলতাকে কখনো কাটাতে পারে না, মানে কোনো এমন বিশেষ কোনো জ্ঞান অর্জন করে না যা তার এই দুর্বলতাকে কাটিয়ে ফেলতে পারে। আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনারা আমি জানি না কেউ ধৈর্য ধরে এই শেষ পর্যন্ত শুনেছেন কি না। শুনে থাকলে আশা করি আপনারা অনেক কথা শুনেছেন, আপনারা হয়তো আপনাদের ছকের সাথেও মেলাচ্ছেন যে আমার কোনো কথা আপনাদের ছকের সাথে মিলে যায় কি না। কিন্তু আমি বলবো যে আমি যা যা বললাম এগুলো তো দুঃখের কথা বললাম, আপনারা এই বিষয়গুলোকে এটা তো ভবিতব্য, এটা তো আমাদের কর্মফলের কারণে আমরা এগুলো পেয়েছি, কিন্তু সেটাকে তবুও ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করবেন। ইতিবাচক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এর মোহ ত্যাগ করবেন, এর ফল ত্যাগ করবেন। এই যে আপনার রাশিতে বা আপনার জন্মছকে যা আছে সেইটা আপনার জন্মের বা আপনার পূর্বপুরুষের কোনো কর্মফলের কারণে এমনটা হয়েছে, একে ত্যাগ করতে হবে। একে ত্যাগ করা বলতে যে যা হচ্ছে আমার সাথে সেটা তো হচ্ছে, কিন্তু আমি আমার কর্ম দ্বারা, আমার সচেতনতা দ্বারা, আমার কনসাসনেস দ্বারা আমি এটাকে পরিবর্তন যদি নাও করতে পারি, অন্তত তার প্রভাব অন্যদের উপর খারাপভাবে পড়তে দেব না। তার জন্য আমি সাধনার পথে থাকব, মোহমুক্ত থাকব, কর্ম করব নিষ্প্রিয়ভাবে, কর্মের ফলের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা করব না। এরকমভাবে যদি চলা যায় মোহ শূন্য হয়ে, তাহলে এই সমস্ত গ্রহদোষ কাটানো যেতে পারে। এটাই এর সমাধান। আপনারা শেষ পর্যন্ত শুনেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও থেকে যদি কিছু আমি শেখাতে পারি বা আপনারা যদি আপনাদের পূর্ব জ্ঞানকে যাচাই করে নিতে সমর্থ হয়ে থাকে, তাহলে আমি আমার এই ভিডিওকে, এই সময়কে যে সার্থক হয়েছে সেটাই মনে করব। আজ এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।